ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাধারণ কোনো বিষয় না, এটা মনে করতেছি হয়তো রমজান মাসে রোজা করলে হবে না করলে হবে, সাধারণ মনে করতেছি। আমি দুর্বল ভেবে নিয়েছি যে রমজান মাসে রোজা আমি করতে পারবো না, আমি দুর্বল মনে করতেছি। আগামী বছর রোজা করবো আমি মনে করতেছি। আমার ভাইরা রে, এই গ্যারান্টি আপনাকে কে দিল? এই রমজান মাস থেকে আগামী রমজান মাস পর্যন্ত আপনি বাঁচবেন, এটার গ্যারান্টি কে দিল? আল্লাহ পাক জানায় দিল। এটা কিন্তু সাধারণ একটি বিষয় নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে আমার ইমানদারগণ, হে আমার বন্ধুগণ, আমি আল্লাহ তোমাদের জন্য রমজান মাসের রোজা ফরজ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা মনে করতেছো তোমাদের উপর আমি চেপে দিয়েছি, তোমাদের উপর আমি ভার দিয়েছি। তোমরা কি মনে করতেছো মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল, তোমাদের পূর্বে যারা ছিল তাদের জন্য এই মাহে রমজান মাসের রোজা ফরজ ছিল। সাধারণ মনে করতেছো তোমরা হয়তোবা যে তোমাদের উপরে আমি চেপে দিয়েছি, অথবা কোনো তোমরা কিছু মনে করতেছো, সেটার জন্য নয়। তোমাদের পূর্বে যারা ছিল তাদের জন্য মাহে রমজান মাসের রোজা কি ছিল? ফরজ ছিল। মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কিসের জন্য? এই যে তাত্তাকুন শব্দ এখানে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এর অর্থ হলো মানুষ তাকওয়ারা হবে, মানুষের অন্তরের ভিতর ভয় ঢুকবে, ভয় আসবে। এই কারণে আল্লাহ পাক রমজান মাসে রোজা করা কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে বান্দাগণ, এটা তোমরা সাধারণ একটি বিষয় নিও না, এটা কিন্তু মারাত্মক একটি বিষয়। অর্থাৎ মাহে রমজান মাসে রোজা ফরজ একটি ইবাদত। অনেকেই দেখা যায় যে বিভিন্ন সময় মাহে রমজান মাসে দেখবেন অনেকেই দিনের বেলায় পরিশ্রম করে, হাটে মাঠে ঘাটে কাজ করে, পাহাড় জঙ্গলে কাজ করে। এমন ব্যক্তি রয়েছে যে দেখা যায় সে রোজা ছাড়ে না, কারণ যে আমার জীবন থাক আর যাক, যা হয় হোক, আমি তো রোজা ধরেছি, শেষ পর্যন্ত আমি রোজা করে শেষ করব। আসলে এটা হলো আল্লাহ পাকের একটি রহমত। কি বলেন? আল্লাহ পাকের একটা কি রহমত, যে রহমত। এবং বিশেষ করে এই মাহে রমজান মাসে আল্লাহ পাক প্রত্যেক বান্দা এবং বান্দির মধ্যে আল্লাহ রহম করে দিয়েছেন। এবার দেখতেছেন না কত সুন্দর, ইফতারি করার পর পানির পিপাসা হয় না, কি বলে ঠিক না কাটি? পানির পিপাসা হইতেছে, কত সুন্দর আবহাওয়া। আল্লাহ পাক আবার দেখেন দিনের বেলায় রোদ হইতেছে, রাত্রি বেলায় যায় একটু শীত লাগতেছে। এটা আল্লাহ পাকের রহমত ছাড়া আর কোনো কিছুই নয়। সুতরাং এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি, অনেক পরিবারের মধ্যে রয়েছে রোজা করতেছে না। আমার ভাইরা, এটা হয়তো আমরা মনে করতেছি, পরিবারের সদস্যরা মনে করতেছে যে আমি যাই হোক আগামী মাসে অর্থাৎ আগামী বছর আমি রোজা করবো। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমার এবং আপনার শেষ মাহে রমজান মাস হতে পারে এটা। সুতরাং আমরা সকলে ফরজ একটি ইবাদত মনে করে আমরা কি করব? রমজান মাসে রোজা করব। আমার ভাইরা, এই জন্য আল্লাহ ডাক দিয়ে বললেন, ও আমার বান্দা-বান্দীরা শুনো, তোমাদের জন্য এই মাহে রমজান মাসে রোজা যখন তোমরা করবা, আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে এই মাহে রমজান মাসের সওয়াব দান করব। আমার ভাইরা, আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন, প্রত্যেকটি মাস ফজিলত রয়েছে, তার চাইতেও বেশি ফজিলত হলো মাহে রমজান মাসটি হলো আমার মাস। আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, এই মাহে রমজান মাস হলো আমার মাস। আর আমার বান্দা-বান্দীরা যখন রোজা করবে, আমি আল্লাহ এই রোজার সওয়াব আমি কুদরতি হাত দ্বারাই কিয়ামতের ময়দানে তাদেরকে দান করব। সুতরাং এটা এমন একটি ইবাদত, যে ইবাদত
করলে সওয়াব হয়েছে, কতটুকু সওয়াব হয়েছে এটা নির্ধারিত নয়। নির্ধারিত হলো এটাই যে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাকে এবং আপনাকে রোজা করার বিনিময়ে যে আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা সমস্ত বান্দা এবং বান্দীকে দান করবে সওয়াব। সুতরাং আমার যদি কোনো নেক কাজ যদি কবুল না হয়, মাহে রমজান মাসে রোজা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে আল্লাহ পাক এই মাহে রমজানুল মুবারক মাসের সেবা করে আল্লাহ আমাদের প্রত্যেককেই মাফ করে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সহিহ মুসলিম শরীফের মধ্যে ঘোষণা করলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি ঈমানের সহিত আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ঈমানের সহিত যে ব্যক্তি দিনের বেলা রোজা করবে, রাত্রির বেলায় তারাবি করবে, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ঈমান, যে ব্যক্তি মাহে রমজানুল মুবারক মাসে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দিনের বেলায় রোজা করবে এবং রাত্রির বেলায় তারাবির নামাজ পড়বে, ইহতিসাবান গুফিরা লাহু, তার জীবনের যত গুনাহ রয়েছে আল্লাহ পাক এই রোজা এবং তারাবির বিনিময়ে তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, তাহলে এই সুযোগ আমি আপনি হাতছাড়া করতেছি। অনেকেই বলে যে হুজুর দিনের বেলা তো রোজা করে রাত্রির বেলায় নামাজ পড়তে আবার অসুবিধা হয়ে যায়। এটা অসুবিধা হওয়ার কোনো কিছু নয়, আপনি অভ্যাস করেন, অভ্যাসে আপনার পরিণত হয়ে যাবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, এই পবিত্র মাহে রমজান মাসটিকে আমরা সুসম্মানে ইজ্জতের সহিত বিদায় দেওয়ার চেষ্টা করব। কারণ আল্লাহ তাবারক তাআলা হতে পারে আগামী বছর যে আমরা এইভাবে রমজান মাসে রোজা করতে পারবো, এটা আমরা কেউ বলতে পারবো না। আমার ভাইরা, আজ থেকে 1400 বছর আগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ পাক কোরআন নাযিল করবেন। জাবালে পাহাড় নামক একটি পাহাড়কে বলা হলো, ও পাহাড়, তুমি কি কোরআন নিতে পারবা? তোমাকে আমি কোরআন দান করব। আমার ভাইরা, কেউ কোরআন নিতে চাইবে না, কেউ নিতে চাইবে না, একমাত্র আমার এবং আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাকে এই পবিত্র মুবারক মাসে, রমজানুল মুবারক মাসে আল্লাহ সহিহ গ্রন্থ একটি কিতাব আল্লাহর নবীর উপর নাযিল করলেন বান্দা এবং বান্দীদের জন্য। সেই পবিত্র রমজানুল মুবারক মাসে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন এই রাসূলের প্রতি। এটা চিন্তার বিষয় যে অনেক নবী রাসূল দুনিয়া থেকে গুজরে গিয়েছে, পূর্বে চলে গিয়েছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূলগণ চলে গিয়েছেন, তাদের উপর তো এরকম ভাবে কোরআনের যে গ্রন্থ এবং একটি কিতাব, আর এই কিতাবটুকু আল্লাহ পাক পবিত্র রমজান মাসে নাযিল করলেন। এটা বুঝতে হবে, উম্মতি মুহাম্মাদীদেরকে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ পাক অনেক বড় দয়া এবং মহব্বত করে আল্লাহ আমাদের জন্য এই পবিত্র মাসে কোরআন নাযিল করেছেন। আমার ভাইরা, কোরআন নাযিল করে ক্ষেত্র হন না। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক বললেন, কোরআন দিয়ে তোমাদের রাষ্ট্র পরিচালনা করো, কোরআন দিয়ে পারিবারিক জীবন পরিচালনা করো, কোরআনের দিয়ে তোমরা বিচার আচার করো। আমার ভাইরা, যখন কোন মানুষ যখন সমাজের ভিতরে কোরআন দিয়ে সমস্ত কাজ করবে, ওই সমাজের ভিতর অন্যায় কোনো কাজ হতে পারে না। কি বলে ঠিক না ঠিক? অন্যায় কোনো কাজ হতে পারে না। আজকে তো আমি আপনি কোরআন ছেড়ে দিয়েছি, সমাজের প্রতিনিধি হয়েছি, আমি কোরআন জানি না, সমাজের প্রতিনিধিত্ব দায়িত্ব পালন করতেছি। কোরআন এটা 1400 বছর আগে আল্লাহ পাক দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই পবিত্র রমজান মাসে নাযিল করেছিলেন। কিসের জন্য আসলেন? আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাষ্ট্র পরিচালনা করেছেন, ন্যায় বিচারক ছিলেন, ইনসাফ ভিত্তিক বিচার করে
প্রীতি করে নাই, আমি আপনি কিন্তু কিছু টাকার বিনিময়ে স্বজন প্রীতি করে যাই। আমার ভাইরা রে, আজকে সমাজের ভিতরে দেখা যায় দুই পক্ষ গন্ডগোল লাগছে, ওই প্রতিনিধি দুই পক্ষের কাছ থেকে টাকা খাইতেছে, টাকা খেয়ে এমন বিচার করতেছে যে বিচার ভুলে অন্ধকারের মধ্যে পড়ে গেল, কারো কোনো সমাধান হলো না। মাছ কিনতে যাই করলো, তাই কি হলো? লাভবান হলো, কিছু অর্থ নিয়ে এরকম ভাবে বিচার আচার করতেছে। আমার ভাইরা, কোরআন নাযিলের মাস, এই মাস কিন্তু সাধারণ কোনো মাস নয়, এই মাস কিন্তু পবিত্র রমজানুল মুবারক মাস। আমার ভাইরা রে, এর জন্য আমাদেরকে বুঝতে হবে কোরআন নাযিলের মাস। এই যে কোরআন আল্লাহ পাক প্রত্যেকটি মানুষকে ব্যবহার, প্রত্যেকটি মানুষকে পড়তে বলেছেন এবং কোরআন দিয়ে সম্পূর্ণ কাজকে আল্লাহ পাক সমাপ্ত করতে বলেছে, যে তুমি কোরআন দিয়ে সব কিছু তুমি সমাধান করো। আজকে আমি আপনি কোরআনের সাথে সম্পর্ক নাই, দেখবেন এই পৃথিবীতে কোনো না কোনো দিন অবশ্যই আল্লাহ পাক কোরআনকে উঁচু জায়গা এবং কোরআনের প্রতিনিধিত্ব আল্লাহ পাক কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি আপনি বুঝতেছি না, কিন্তু এক সময় আমি আপনি থাকবো না, কোরআন থাকবে, কোরআনের প্রতিনিধি থাকবে, আর এইরকম বিচার আচার হয়তো আমরা দেখতে পারবো না, কিন্তু কোনো না কোনো দিন আল্লাহ পাক কবুল করে নেবেন। সেই দিন আর বেশি দিন নয়, সেই দিন অল্প দিন। আল্লাহ পাক এই কোরআনের বিনিময়ে প্রত্যেক মানুষকে আল্লাহ পাক মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর ভাইরা, এই পবিত্র মাহে রমজান মাসে আমরা রোজা করব, রাত্রি বেলায় তারাবি করব, কোরআন তেলাওয়াত করব, নফল ইবাদত বন্দেগী করব। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান কুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আমার ভাইরা, বিশেষ করে রমজান মাসে একটু দান খয়রাত করব, রমজান মাসে সদকা করব, রমজান মাসে চারটি কাজ করব। আমার ভাইরা, এক নম্বর কাজ হলো ইস্তিগফার বেশি বেশি করব। আল্লাহর নবী বললেন ইস্তিগফার করো। আমার ভাইরা রে, আমাদের যদি কোনো সগীরা গুনাহ থাকে, আমাদের যদি কোনো কবিরা গুনাহ থাকে, ইস্তিগফার শব্দ ব্যবহার করার সঙ্গে সঙ্গে আল্লাহ ওই সমস্ত বান্দা এবং বান্দীদের সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। এই জন্য আমরা কি করব? ইস্তিগফার অর্থাৎ আস্তাগফিরুল্লাহ শব্দ ব্যবহার করব। অনেকে আমরা নামাজের পর আমরা কি করব? সালাম ফেরার সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলেছেন তোমরা রমজান মাসে এই রকম কি করো? সালাম ফেরা, ফরজ নামাজ শেষ হওয়ার সাথে সাথে তোমরা কি করো? ইস্তিগফার শব্দ ব্যবহার করো। আমার ভাইরা রে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই শব্দ যখন তুমি ব্যবহার করবা, আল্লাহ পাক তুমি এই তওবা করার বিনিময়ে তোমার গুনাহ আল্লাহ পাক maaf করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুই নম্বর কাজ করব হলো নফল ইবাদত বন্দেগী করব। গত সপ্তাহে আমি বলেছিলাম যে ব্যক্তি রমজান মাসে নফল ইবাদত করলো, অন্য মাসে ফরজের সমতুল্য সওয়াব তাকে দান করা হয়। আমার ভাইরা রে, এই জন্য নফল ইবাদত বন্দেগী আমরা বেশি করব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, দান খয়রাত করব, সদকা করব, আর বেশি বেশি করে আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ আপনি রমজান মাস দিয়েছেন, এই রমজান মাসের ওসিলা করে আল্লাহ আমার পুরো জীবনের গুনাহ আপনি maaf করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিঃসন্দেহে আল্লাহ পাক maaf করবেন। রহমতের মাস। আমি আপনি কি হতে পারি, আমি আপনি বখিল হতে পারি, আল্লাহ কিন্তু বখিল নয়। আল্লাহ হলেন বড় দয়াশীল, আর সবচাইতে আল্লাহ পাক শহীদ হুজুরের মতো নয়, আল্লাহ পাক আমাদের সমাজের লোকের মতো নয়। আল্লাহ হলেন অনেক বড় দয়াশীল। আল্লাহ পাক দয়াশীলের কারণে এই পবিত্র রহমতের মাস আমরা পেয়েছি এবং আল্লাহ পাক মাফ করবেন। নিঃসন্দেহ রমজান মাসে আল্লাহ পাক প্রত্যেক মানুষকে মাফ করে দিবেন। বিশেষ করে একটি হাদিস শোনো, আল্লাহ পাক এই রমজান মাসে কি করতেছেন?
এই যে শয়তানগুলি রয়েছে তাদেরকে আবদ্ধ করা হয়েছে, দুষ্ট শয়তান এবং দুষ্ট জিনদেরকে আল্লাহ পাক রমজান মাসে ওসিলা করে কি করেছেন, বন্ধ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তারপরে বলে অনেকে বলে যে হুজুর তাহলে অন্যায় কাজ হইতেছে কেন, বিভিন্ন এরকম ভাবে অশ্লীল কাজ হচ্ছে কেন? ওই যে বললাম যে একজন মানুষ, আমরা তো সকলে এই আমাদের মধ্যে তো সবাই তো ভালো নয়, জিন জাতির মধ্যে সবাই তো ভালো নয়, শয়তানদের মধ্যে তো সবাই তো ভালো নয়, এরকম মন্দ মানুষ থাকতেই পারে। সুতরাং আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই পবিত্র রমজান মুবারক মাসে, পুরো একটি মাস, তার মধ্যে আজকে তো কয়েকদিন বিদায় হলো, এই জন্য বাকি কয়েকটি দিন রয়েছে, আল্লাহ যেন আমাদের সকলকেই যেন আমরা নিয়ম করে নেব পুরো একটি মাস আমরা সিয়াম সাধনা করে রাত্রি বেলায় তারাবির নামাজ করে আমরা সুন্দর করে এই মাসটিকে বিদায় দেব। বিশেষ করে আজকে অনেক গুরুত্বপূর্ণ আমরা অনেক কিছু জানতে পারলাম। আল্লাহ যেন আমাদের সকলকেই যেন সুন্দরভাবে আমরা আমল করতে পারি, এবং যে সমস্ত কথাগুলি আলোচনা করা হলো আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাদেরকে সকলকেই যেন আল্লাহ আমল করার মতো তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।